আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শেখ হাসিনা দেশেই আছেন দ্বিতীয় পর্বে। আমার প্রথম পর্বটি প্রচারের পরপরই তড়িঘড়ি করে পরের দিনই ভারতের আনন্দবাজার পত্রিকা দৈনিকটি একটি রিপোর্ট প্রকাশ করেছে, একটি সংবাদ প্রকাশ করেছে। সেটি থেকে আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে আসলে এই সংবাদটি সম্পূর্ণ ভুয়া এবং শেখ হাসিনা যে ভারতে নেই সে বিষয়টি একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। একটু কুইকলি আমি আপনাদেরকে নিউজটি একটু পড়ে শোনাই। ইউনূসের পরিকল্পনাতেই বাংলাদেশে গণহত্যা, আমেরিকার সবাই ভার্চুয়াল বক্তৃতায় হাসিনা নাকি এই কথা বলেছেন। দেখেন নিউজটি বলছে যে নিউ ইয়র্কে আয়োজিত সভায় বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলারও নিন্দা করেছেন হাসিনা। তার অভিযোগ অন্তর্বর্তী সরকারের মদতেই চলছে হিংসা। পুরো এই নিউজটি সংক্ষিপ্ত নিউজ, সেখানে বলছে যে ভারতের মাটি থেকে, দেখেন এখানে স্পেসিফিক্যালি এই শব্দ মালা ইউজ করা হয়েছে যে ভারতের মাটি থেকে, যাতে করে আপনি ধরে নেন যে শেখ হাসিনা ভারতে আছে। টেকনিক্যালি ট্যাক্টফুলি এই বিষয়টা কিন্তু এখানে করা হয়েছে। আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করেন। পুরো এই নিউজটিতে কোথাও উল্লেখ করা হয়নি যে কোন সভা এটা, কার সাথে এটি ঘটেছে, এবং এটা থেকে আপনি কোনো ছবিও এখানে দেওয়া হয়নি, কোনো ভিডিও লিঙ্ক, কোনো কিছু নেই। এবং কার সাথে, যদি আপনি ট্রাম্পের সাথেও মিটিং করে থাকেন সেটার তো একটা ভিডিও ফুটেজ বা সেটার একটা নিউজে আসলে সেটা স্ক্রিনশট, আজকাল যদি জুমেও আপনি অনলাইন মিটিং করে থাকেন স্ক্রিনশট নেওয়া হয় যে কারা কারা উপস্থিত সেই মিটিংয়ে, সেটার একটা স্ক্রিনশট আজকাল পত্রিকায় দেখবেন এ ধরনের অনেক সংবাদ ছাপা হয় যেখানে অনলাইন মিটিং হয়ে থাকে এবং স্ক্রিনশট দেওয়া হয়ে থাকে। কিন্তু এখানে কোনো ধরনের ইনফরমেশন এখানে নেই, অথচ একটি নিউজ তারা প্রকাশ করেছে তড়িঘড়ি করে আমার সেই ভিডিওটার পরে। তো পুরো নিউজটাতে আপনি কোথাও দেখতে পাবেন না যে আসলে, এবং পুরনো কথাবার্তা যেগুলো আগে বলা হয়েছে যে ফাঁস করেছে বা বলেছে এরকম আর কি, যে গণহত্যা চাননি উনি, চলে গেছেন কারণ নাইলে রক্তের বন্যা বয়ে যেত, এই জাতীয় পুরো নিউজটার কোথাও বলা নেই, কোনো ছবি নেই এবং বলা নেই কার সাথে, কোথায়, কখন, কিভাবে ভার্চুয়াল মিটিংটা হলো। এবং বাংলাদেশের সব মিডিয়া এবং মিডিয়া ব্যক্তিত্ব যাদের অনলাইন চ্যানেল আছে সবাই লুফে নিয়েছেন এটা, এবং এটার উপরে তারা কন্টেন্ট তৈরি করেছেন। আপনি যদি শুধু বাংলাভিশনের নিউজ পোর্টালেই দেখবেন যে এটি নিয়ে তারা নিউজ করেছে তড়িঘড়ি। ভারত থেকে যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার ভার্চুয়াল বক্তৃতা, তারা সেটা ভেরিফাই করা বা এই যে প্রশ্নগুলো আমি উত্থাপন করলাম সেগুলোও তারা উত্থাপন করার কোনো প্রয়োজন বা তাদের সময় হয়তো নেই বা তাদের মাথায় আসেনি এই বিষয়গুলো। দেখেন সেই নিউজটি পুরোপুরি এখানে হুবহু তুলে দিয়েছে এবং দেখেন এখানে উল্লেখ করছে সূত্র আনন্দবাজার। এই হলো বাংলাদেশের নিউজ এজেন্সিগুলোর অবস্থা, সাংবাদিকতার এই হলো পরিস্থিতি। এখন আসেন যে শেখ হাসিনার কিছু অডিও কথাবার্তা ফাঁস হয়েছে, জানেন 2-3টা। তো সেখানে আমরা কেন ভিডিও দেখতে পাই না তার, শুধু অডিও কেন ফাঁস হয়? কারণ ভিডিও যদি ফাঁস হয় সেখান থেকে বোঝা যায়, ভিডিওতে কনটেক্সট বোঝা যায়, পরিপ্রেক্ষিত বোঝা যায়, কোন পরিবেশে আপনি আছেন। ধরেন আমি এখানে এই যে একটা অফিস রুমে বসে ভিডিও করছি, এটা কিন্তু আমি বুঝতে পারতেছেন, এবং দেশের পরিবেশ একরকম, বিদেশের অফিস রুম একরকম, দেশের বাড়িঘর একরকম, বিদেশের বাড়িঘর আরেক রকম। তো যখনই আপনি এরকম ভিডিও দেখবেন আপনি কিন্তু সেটা অ্যানালিসিস করবেন, করে কিন্তু আপনি বের করে ফেলবেন আসলে তিনি কোথায় আছেন। সেই জন্য উনি ভিডিও প্রকাশ করেন না। তৃতীয় যে বিষয়টি আমি বলবো যে ভারত সরকারের প্রথম থেকে, শেখ হাসিনা ভারতে চলে গেছেন প্রথম থেকে এই নিউজটার পরিপ্রেক্ষিতে ভারতের যে বিবৃতিগুলো যে শেখ হাসিনা ভারতে গেছেন কিনা সেখানেও দেখবেন অস্পষ্টতা এবং এখানে ধোঁয়াশা রয়েছে। আপনি দেখাই আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে, যে বিবিসিতে এই নিউজটি এসছিল। এখানে আপনার যখন শেখ হাসিনা ভারতে চলে গেলেন 6ই আগস্টের নিউজ বিবিসি, তো সেখানে বলছে যে পার্লামেন্টে ফরেন মিনিস্টার, ইন্ডিয়ার ফরেন মিনিস্টার যে জয়শঙ্কর, তাকে প্রশ্ন করা হয়েছিল, হয়তো তিনি উত্তর দিয়েছেন যে শেখ হাসিনা মেড এ রিকোয়েস্ট টু কাম টু ইন্ডিয়া অ্যাট ভেরি শর্ট নোটিস। খুবই শর্ট নোটিসে ভারতে আসার জন্য রিকোয়েস্ট করেছিলেন শেখ হাসিনা, কিন্তু কোথাও নেই এই রিপোর্টটার, যে আপনি পাবেন না খুঁজে কোনো রিপোর্টে আজ পর্যন্ত যতগুলো রিপোর্ট হয়েছে বা ভারত সরকারের বিবৃতি এসছে সেখানে আপনি পাবেন না। বলেছে যে তিনি ভারতে আসতে চেয়েছেন এবং আমরা তাকে রেখেছি বা আমরা তাকে আশ্রয় দিয়েছি। যদি সত্যি সত্যি আশ্রয় দেয় তাহলে কি, তাহলে তো সেটা স্বীকার করবে সরাসরি, সেখানে সমস্যা কি? এরকম তো অন্য অনেককেই তারা আশ্রয় দিয়েছে,
যেমন যদি সত্যি সত্যি আশ্রয় দিয়ে থাকতো তাহলে বলতো যে আমরা মানবিক কারণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছি, অথবা তার জীবন ঝুঁকিতে পড়ে গিয়েছিল, তাকে হয়তো মেরে ফেলা হবে, সেই ভয় থেকে আমরা প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থেই তাকে আশ্রয় দিয়েছি। কিন্তু দেখেন না, এরকম কোনো বিবৃতি কিন্তু তাদের পক্ষ থেকে নেই। তারা রাখ গুড় একটা অবস্থা তাদের। তারপরে আরেকটি দেখাই আপনাদেরকে ইন্টারেস্টিং, যে বাংলাদেশের মিডিয়াগুলোও এই যে কতভাবে এই গুজব বা এই যে অসত্য ইনফরমেশনগুলো প্রচার করে গেছে। দেখেন এই নিউজটা, এটি নিউ এইজে প্রকাশিত হয়েছিল 15 অক্টোবর, যেখানে বলছে যে মিডিয়া রিপোর্ট এসছে, মিডিয়াতে বিভিন্ন রিপোর্ট পাওয়া গেছে, যে জানা গেছে যে Sheikh Hasina has recently been granted a travel pass by Indian authorities. ইন্ডিয়ার সরকার তাকে শেখ হাসিনাকে ট্রাভেল পাস গ্রান্ট করেছে, দিয়েছে, কারণ বাংলাদেশের সরকার তার যে পাসপোর্ট বাতিল করেছে বা বাতিল হয়ে গেছে নানা কারণে, সেইটার কারণে তার যে চলাফেরা যেন সমস্যা না হয়, মুভ করতে পারেন ইন্ডিয়ার ভেতরে অথবা ইন্ডিয়ার বাইরে যেতে পারে, সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে ট্রাভেল পাস দিয়েছে। অথচ ইন্ডিয়ান গভর্নমেন্ট এরকম কোনো কিছু প্রচারও করেনি, দাবিও করেনি। বাংলাদেশের নিউজ এজেন্সিগুলো দেখেন সেই দাবি করছে, এবং হয়তো ভারতের নিউজ মিডিয়াও সেখানে দাবি করেছে বলে সেটা তারা কপি করেছে। দেখেন কোথাও কোনো কনফার্মেশন নাই, কোনো স্পেসিফিক কোনো কিন্তু নিউজ নেই। এইভাবেই গুজবের মাধ্যমে আমরা কিন্তু একটা ধারণা লাভ করেছি যে শেখ হাসিনা ভারতে আছেন। এরকম ঘটনা যেটা বলছিলাম, যে ভারত এরকম দালাই লামাকে আশ্রয় দিয়েছে যখন তিব্বতে অ্যাটাক হয়, এবং দালাই লামা বৌদ্ধ ধর্মপ্রচারক এবং শান্তির যেহেতু উনি যে একজন শান্তি প্রচারক, সেই জন্য তার এই ইমপ্রেশনের কারণে তাকে কিন্তু এই চায়নার আগ্রাসন থেকে বাঁচাতে তাকে আশ্রয় দিয়েছে, এবং তাকে ট্রাভেল পাস থেকে শুরু করে সবই দেওয়া হয়েছে। তিনি ইন্ডিয়ার মধ্যে চলাফেরা করতে পারেন, এমনকি তিনি সুইজারল্যান্ডেও গিয়েছেন, জুরিকে, সেখানে আমেরিকান কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন। এরকম এখানে তো লুকোচুরির কোনো কিছু নেই, তারা তাকে আশ্রয় দিয়েছে। তারপরে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে পরিচিত সৈয়দ আলী শাহ জিলানি, তাকেও ইন্ডিয়ান গভর্নমেন্ট আশ্রয় দিয়েছে, অথবা তাকে অন্তরীণ করে রেখেছিল, যে তার চলাফেরা বাধা ছিল বা লিমিটেড ছিল, কিন্তু তাকেও কিন্তু সেখানে গোপন করা হয়নি, এবং তাকেও কিন্তু হজ করতে পর্যন্ত যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এমনকি এই ভদ্রলোক যখন বলেছেন বা স্বীকার করেছেন উনি ভারতীয় জাতীয়তাবাদ মানেন, তখন তাকে 8 মাসের জন্য পাসপোর্টও দেওয়া হয়েছিল। সুতরাং যদি সত্যি সত্যি আশ্রয় দেওয়া হয়ে থাকে হাসিনাকে ভারতের মাটিতে, তবে সেটি তো অস্বীকার করবে না বা করার দরকারও নেই, বা প্রমাণ কেন উপস্থাপন করবে না সেখানে, বা একটি অফিসিয়াল একটা ছবি দিতে পারত, মোদির সাথে একটি ছবি, অথবা যে কোনো তাদের কর্মকর্তার সাথে, সরকারের কোনো ঊর্ধ্বতন ব্যক্তির সাথে কোনো ছবি, বা কোনো একটা মিটিং করছে মোদি তার সাথে, বা এরকম কোনো কিছু অডিও ভিডিও কোনো কিছুই কিন্তু আসেনি, কোনো ছবিও আসেনি। সুতরাং বলবো যে